ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন আমি অফিস থেকে আসলাম, 7টা বাজে, আর মা রেডি হয়ে বসে আছে। কি করছো মা? আমি আজকে চট না, এই জন্য মন্দির যাব, আর আজকে বাবাকে দিয়ে ফুল আনিয়েছি। আমি আজকে ফুল দিয়ে পুজো করি, আর সকাল থেকে ব্লগ করতে ভুলে যাই। আর আসল কথা, 2 মাসের মতন ব্লগ করিনি না, 1 মাসের মতন ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছ? এই জন্য এখন মন্দিরে যাচ্ছি, গণেশ মন্দির, তারপরে এসে রান্না বান্না করবো। চটপটা না, এখন 3 মাস বিনা চটপটাই খেতে হবে। চলো তাহলে আমি রেডি। বাবাও রেডি? যেতে হবে, দেরি হয়ে গেল। চলো চলো, বলেছিল 6:50-তে বলেছিল, আমি 2 মিনিট লেট। চলো, আমরা বেরিয়ে গেছি, কিছুটা রাস্তায় এসে গেছি। আমি রোজ জিজ্ঞাসা করতাম এই রাস্তাটা কোন দিকে যায়, ও বলতো খালি লক্ষ্মী চকেই যায়। তো আজকে ওটাতে যাব, তো বুঝতে পারবো লক্ষ্মী চকে যাচ্ছি না কোন চকে যাচ্ছি। আমি কি মিথ্যা কথা বলবো? না, তুই থেকেছিস, আমি তো চিনি না। না, আমি সবাইকে দেখাবো। আমার কোশ্চেনটা ছিল, ওটা অ্যান্সার পেয়ে গেছি। আর আমার আজকে একটু চোখ দেখে মনে হচ্ছে কি আমি উপোস করেছি। না, সব খেয়ে নিয়েছো তোমরা। ফল খেয়েছি, ফল না খেয়েই করতে হয়, কিন্তু আমার সুগার টুগার আছে বলে আমি ফল টল খেয়ে নিই। করতে নেই, কিন্তু এটা আমি অনেক বছর ধরে করছি না, তো আমি ছাড়তে পারবো না। এই সবসময় আমি জিজ্ঞাসা করতে, এই লেফটে কোথায় যাচ্ছে, আজকে আমার পুরো হবে এই যাওয়াটা, আমার সাকসেসফুল হলো যাওয়াটা। এবার এখান থেকে যাচ্ছ? হ্যাঁ, আর এই হোটেলটা সবসময় দেখতাম ওখান থেকে পোস্টটা। কত দূর? কাছে। এই রাস্তাটা চওড়া তো, এখানে কিন্তু বাড়িঘর নেই। আমি রাত 1টার সময় এই রাস্তা দিয়ে যেতাম। এখানটা 2 সাইডে কিছু নেই না। লক্ষ্মী চক এসে গেল মনে হচ্ছে, লাইট এসে গেল তো। দেখো এটা কি? হোটেল বাবা, প্যালেসের মতন দেখতে। এসে গেল? হ্যাঁ, এসে গেছে। আমরা এখান অব্দি হেঁটে হেঁটে আসতাম। লক্ষ্মী চক, এই দিক দিয়েও তো যেতে পারি না আমরা। কোথায় যাবে? না, এটা দিয়ে তো ওইটাই ইজি হবে। ও গাড়ি পার্ক করে আসছে, ওর জন্য দাঁড়াবো। আর পুজো দিয়ে এলাম, পুজো দিতে দেরি হলো। মিষ্টির দোকান, নারিয়েলের দোকান অনেক দূরে, সে হেঁটে হেঁটে গেল, আর পার্কিংয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। খুব মুশকিল, ট্রাফিক। তা এখন এসে গেছে, তো বাড়ি যাবে না ওর জন্য অপেক্ষা করবে? দিয়ে দিয়েছে, চলো তাহলে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 10টা বাজে, জলখাবার বানানো হয়ে গেছে, আর ও সুইমিংয়ে যাচ্ছে। তো আমি বললাম সুইমিংয়ে যাচ্ছিস তো চা খাবি না? বলছেন না, চা খাবো না। তারপরে কি এসে জলখাবার খাবে। আজকে জলখাবারে উপমা বানালাম। তো এখন আজকে বৃহস্পতিবার, আজকে একটু পুজো টুজো করতে দেরি হবে। একটু হেভি খেয়ে থাকলে মানে রান্না তো হয়ে যাবে, পুজো করতে করতে দেরি হয়ে যাবে। তো 2-2:30 বেজেই যাবে। আর কাজের মেয়েটাও দেরি করে আসে, তো বাসন মাজে, তারপরেই ঠাকুরের বাসন মাজতে পারি। ছোট জায়গায় সব কিছু তো হয় না, তাই বললাম একটু হেভি খেয়ে রেখে দাও, 2-2:30 বেজে যায়। সকাল থেকে জলখাবার খেয়ে বসে আছি, কাজের মেয়েটা আসবে বলে, কালকে আসেনি। বসে আছি, রান্নাও ভাত ডাল আর ভেন্ডি ভাজা করে বসে আছি, যে ও
এলে বাসন মাজবে, তো বাকি লাল শাক করব, একটু তেতো ভাজা করব। তো ওই জন্য বসে আছি করে কালকে আসেনি করে 1টার সময় বাসন মেজেছি। আজকে আমার হাজব্যান্ড বললো না আমি ফোনটা করে নিই, জিজ্ঞাসা করি আসবে কি না। তো ফোন করেছে, বলছে আজকেও শরীর খারাপ। তারপরে বাসন মাজা হয়ে গেছে, এখন উচ্ছে কেটে উচ্ছে ভাজা আর লাল শাক আর বিনসের যে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে নিয়ে। আর এখানে আলুগুলো সেদ্ধ হয় না ঠিক মতন, আলু ভাজলেও একবারে কর করে লাগে মুখে। তো ওই জন্য বিনস আর পেঁয়াজ দিয়ে একটু অল্প তেল দিয়ে ওকে ভাজা আর ডাল ভাত করে দিলাম। আর আজকে উপমা বানিয়েছিলাম, সকালে জল খাবারও হয়ে গেছে। তারপরে ও সুইমিংয়ে গেছিলো, সুইমিং থেকে এসে জল খাবার খেলো। তো এখন ডাল ভাত খাবার টাইম হবে না, তো 12:15 নাগাদ বেরিয়ে যাবে। তো আমি বললাম নিয়ে যা ডাল ভাত, আর একটু ফল দিয়ে দেবো, অরেঞ্জ দিয়ে দেবো, বিকালে আসতে দেরি হয়। তো ওই এখন আজকে বৃহস্পতিবারও আছে, কখন পুজো করব কি করব, ওর দেরি করে মানে সব কিছু আরম্ভ হলো, কাজের লোকও নেই, সব দেরি। আর আমার অনেক কাপড় ভাঁজ করার বাকি, সব কালকে কেচেছি। তো ওই জন্য কাপড়গুলো সব ভাঁজ করে সব জায়গায় না রাখলে নোংরা লাগে, ছোট ঘর তো এই জন্য একটু গুছিয়ে ঠুছিয়ে রাখতে হয় ঘরগুলোকে। হাওয়া খুব চলে, এই যে দেখছেন পতাকাগুলো কি সুন্দর হাওয়ায় উড়ছে, বেশ ভালো লাগছে। আর এখানে কারো না টাওয়েল না পড়েছে জানলার উপরে, এখন সেই টাওয়েলটাকে নিচে ফেললে মুশকিল, যার হবে সে বলবে, তো আমাদের ঘর থেকে সেই টাওয়েলটাকে নিচে ফেলা হবে। প্রচণ্ড হাওয়া, দেখুন বুঝতেই পারছেন পাতা কত নড়ছে। একটু দুপুরে গরম লাগে, সামান্য, বেশি না, ফ্যানের হাওয়া ফ্যানেতেই চলে যায়। আর বিকাল হতে দরজা খুলে রাখলে একবারে হাওয়ায় উড়িয়ে দেবে এরকম। এখনো পর্যন্ত আমাদের মানে সারাদিন ফ্যান চালাতে হয় না, দুপুরবেলা একটু ফ্যান চালাই, রাত্রেবেলা আবার 1 কি 2 ফ্যান চলে। আর বেশ জানলা বন্ধ থাকে, জানলা খুললে তো মনে হয় ফ্যানও চলবে না। আর এমনি ওয়েদারটা খুব ভালো, বিকালের পরে একদম ঠান্ডা হয়ে যায়, আর দুপুরে একটু গরম থাকে। এই তুলসী গাছটা আছে, ডাবরু শেড থেকে দিয়েছিল, জবা গাছ, মানি প্ল্যান্ট, আবার একটা জবা। এই আমার চন্দ্রমল্লিকাটা কেনাটা ঠিক হয়নি, সিজন চলে গেছে, গাছটাও কীরকম হয়ে যাচ্ছে। আমি ভাবছি এটা উঠিয়ে দিয়ে কোনো অন্য একটা জবা ফুলেরই গাছ কিনে নিয়ে আসবো, একটু ফুল তো পাওয়া যাবে। কি হাওয়া দেখো, পতাকাগুলো নড়েই যাচ্ছে। আর এখানে ওই শিবাজি জয়ন্তী হয়েছিল, ওই যে সাদা মতন একটা দেখছেন, ওটা পোস্টার শিবাজির। আমাদেরটা ব্যাক সাইড, সামনের দিকে শিবাজির ফটো আছে। আর এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন মাঝখান থেকে, ওখানে কাজ চলছে সব সময়, ড্রিল মেশিন, কিছু না কিছু কাজ চলেই যাচ্ছে। এই যে ওর খাবার প্যাক করে দিয়েছি, এখন একটু ফ্রুট কেটে দেবো, পেঁপে আর অরেঞ্জ। এখন তো রান্না করেছি, তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এটা পরিষ্কার করতে হবে, বাসন মাজলাম এত। গুড আফটারনুন। আজ আমার তো গুড মর্নিং বলা হয়ে গেছে, তোমার দেরি হয়েছে। আর এখন রেডি অফিসের জন্য। আর আমি বললাম স্নান করে একটু ছাঁচ খেয়ে যা, পেটটা ঠান্ডা থাকবে। এখন অফিস যাবে, কিছুতে পেটে গন্ডগোল চলছে, প্রচুর গন্ডগোল চলছে। প্রচুর গ্যাস আছে, কারো গ্যাসের দরকার হলে সুনীত দাশগুপ্তকে কল করবেন, ফ্রি গ্যাস। সুনীত দাশগুপ্তা SD প্রাইভেট লিমিটেড। আর ছাঁচটা পেটটা ঠান্ডা থাকে। অফিস যাচ্ছে, পৌঁছে ফোন করিস, অ্যালেক্সাকে বলে দিস। অ্যালেক্সা অন আছে দেখো। হ্যাঁ মনে করে দিচ্ছি। দুর্গা দুর্গা মশাই, হ্যাঁ দুর্গা দুর্গা মশাই মশাই। ও টিফিনটাই নিয়ে নি। টিফিনটাই ভুলে গেছি। তাহলে আমি কি খেতাম? ছেলেকে হ্যাঁ টিফিন।
ভুলে যাই, রান্না সকালবেলা করে ফেললাম, দিতে ভুলে গেলে কি আফসোস হতো। লাল শাকের নিচে থেকে জল বেরিয়েছে, এটা জলটা শুকিয়ে গেলে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে উচ্ছে ভাজা ঢাকা দিয়ে করছি অল্প তেলে, না ঢাকা না দিলে সেদ্ধ হবে না, এই জন্য অল্প তেল দিয়ে করছি, ওরা একবারে ভাজা ভাজা। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বিনসটা অল্প করেই কাটলাম, কেন বেশি কাটলে দেরি হয়ে যাবে, ওকে তো টিফিন দিতে হবে, 12টার মধ্যে রেডি রাখতে হবে। তো আমি বললাম তাহলে বিনস অল্প করে করি, লাল শাক, তেতো আর ডাল, আর কিছু করছি না, অনেক কিছু হয়ে যাচ্ছে, খাওয়া যায় না, একটুখানি ভাতে কত আর খাবো। আমরা বেরিয়ে পড়লাম ওয়াকিং করতে, 8:45 বাজছে হয়তো, দেখিনি ঘড়িটা, এখন 8:30। ঘরে বাপরে, এখন হাঁটতে বেরিয়েছি। ছেলে গেছে অফিসে, ক্রিকেট ম্যাচ হবে, কাছাকাছি আছে, তো 10টা 10:30 আসবে, 10:30 হবে, 10টা অবধি তো ম্যাচ হবে, তো আসতেও তো 10-15 মিনিট, তো আজকে খেতে দেরি হবে, তো ওই জন্য আমরা এখন ওয়াকিং করে এসে রান্নাবান্না করব। ওয়াকিং হয়ে গেল, একটু শপিংও হয়ে গেল, ছাঁচ নিলাম, ঘি নিলাম, দুধ, নতুন দুধের দোকান হয়েছে, তো 1 লিটারে 500 ফ্রি দিচ্ছে গায়ের দুধ, দেখি কেমন, যদি ভালো হয় ওর থেকে নেবো বলেছি। হ্যাঁ, আজকের জন্যই ফ্রি, নতুন ইনঅর্গেশন বললাম তো, আজকের জন্যই ফ্রি দিয়েছে। ঘিটা দেখলাম একদম পিওর ঘি, দেখলাম গরুর গাই ঘি, ভালো দেখলাম, নিয়ে নিলাম 500, দেখি 1 কিলো ছিল, বললাম 500 নিয়ে দেখি কেমন হয়। আর আন্ডারগ্রাউন্ড দিয়ে গেলে সুবিধা হয়, নয়তো স্লোপ দিয়ে গেলে বড্ড পায়ে চাপ পড়ে, তো আন্ডারগ্রাউন্ড দিয়ে গিয়ে লিফটে চলে যাই। এখন গিয়ে আমার একটু রান্না করতে হবে, পনিরের তরকারি আর ভাত করব, আর ডাল আছে, তরকারি আছে, একটু পনির বানালেই হয়ে যাবে। একটা জিনিস আপনাদের দেখাই, আমার তৈরি ঘি, আর আমি আজকে কিনে নিয়ে এসেছি ঘি। আমারটা আমুল গোল্ডের ঘি, আমুল দুধ যেটা নিই সেটা, আর এটা বলছে গরুর দুধের ঘি। এটা আমি বানিয়েছি আমুল গোল্ড থেকে ঘি, আর এটা আজকে কিনে নিয়ে এসেছি। একটু ঘি লাগে আমার, তেলটা কম ইউজ করি, আমি ঘিটাই ইউজ করি। দুধ তো নিয়ে এসেছি, আজকে বললো ফ্রি আছে, আমি বললাম নিয়ে নাও, কেমন দুধটা একটু দেখিনি। তো এখন দুধ তো গরম, জায়গাও কম, আর কোথায় রাখবো, ফ্রিজের জায়গাও করতে হবে, একটু জায়গা করে নিয়ে রাখতে হবে। এখন 9টা বাজছে, 9:15, তো অনেকক্ষণ হাঁটাও হলো, আর এখন রান্না করি। কি ওষুধ অর্ডার হচ্ছে? হ্যাঁ, কার কার? তোমার বাবা। আর ক্রিকেট ম্যাচ খেলে কেমন লাগছে? ভালো লাগছে, একটু টায়ার্ড আছি। টায়ার্ড আছো? ইয়েস। আর কি আজকে রামায়ণ দেখবি না? রামায়ণ দেখতে হবে, তোমরা আগে সিরিয়াল দেখে নাও। 11টা বাজে, আগে সিরিয়াল দেখলে মুশকিল। আমি তো মোবাইলে দেখে নেবো। না, তুই আগে দেখে নে, আমরা পরে দেখবো। দেখে নেবো মা। আমি তোর সঙ্গে রামায়ণ দেখি তো। তুমি তো দেখো না মা। হ্যাঁ দেখি। আর কি করলে সারাদিন? তোকে সারাদিন আমি আজকে বৃহস্পতিবার ছিল, আর কাজের মেয়েকে আগের দিনও আসেনি, আজকেও ফোন করে বললো আসিনি, তো মুড অফ ছিল, সকালে একটু মুড অফ করেই কথা বলেছি। তারপরে বাসন টাসন মাজা হলো, পুজো টুজো হলো, তারপরে দুপুরবেলা শুলাম, একটু চোখ লাগলো, একটু সিরিয়াল দেখলাম, এইসব করে তারপরে তুই গেলি। তারপরে বাবাকে বললাম চলো আমি আর তুমি একটু হাঁটতেও যাই, ছাঁচও নিয়ে আসবো। আর আর তারপরে একটা দোকান নতুন খুলেছে, তো দুধ আর ঘি নিয়ে চলে এসেছে, বললে 1 লিটারের সঙ্গে আধা লিটার ফ্রি।
তো আমি দেখি কেমন দুধটা হয়, নিয়ে নিলাম। আর তাহলে 11টা বাজছে, আপনাদের সবাইকে গুড নাইট বলে দিই। হ্যাঁ, গুড নাইট এভরিওয়ান, বাই বাই।